বিএনপি এখন ক্ষমতায়, জিয়াউর রহমানের দল। এই দলটির সৌভাগ্য হলো গণতন্ত্রকে ফিরিয়ে আনা। বাকশাল গঠনের পরে একটা রিজিমের যখন পতন হয়, তখন জিয়াউর রহমান আসেন এবং বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রবর্তন করেন। খালেদা জিয়া এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেন। তিনি তারপরে 3টা নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার পরবর্তী সময়ে 3টা নির্বাচনের পরে বিএনপির ওই সময়ের নেতৃবৃন্দের যারা ছিল তাদের বা তাদের বুদ্ধিজীবীদের একটা অংশের সামান্য ভুলের কারণে 111-এর জন্ম হয়। কারণ ওই সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, কে এম হাসানকে সামনে রেখে বিচারপতি কে এম হাসানের বয়স বাড়ানো সামান্য ভুল না। আমি বলছি বিচারপতি কে এম হাসানের বয়সটা বাড়ানো হয়েছে, মানে বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে। সামান্য ভুলটা আমি এই জন্য বলছি যে ওই সময় যদি বিচারপতিদের বয়সটা না বাড়িয়ে ওর সাথে সরকারি সকল কর্মচারীদের বয়সটা একসাথে বাড়ানো হতো, তখন কিন্তু গভর্নমেন্টের ইন্টেনশন যে কে এম হাসান, এটা কিন্তু বোঝা যেত না। কিন্তু শুধু বিচারপতিদের বয়স বাড়ানোর কারণে ইন্টেনশনটা বোঝা গেছে, যেটাকে ক্যাশ করে আওয়ামী লীগ আন্দোলন করেছে এবং সেটার প্রেক্ষিতে 111-এর জন্ম হয়েছে। তো এখন প্রশ্নটা হলো যে এখন জনাব বদিউল আলম মজুমদার যেটা বললেন যে বল এখন সংসদে, এখন 2/3 মেজরিটির সংসদ যখন এখন বিএনপির, তো এখন এরকম কোনো আরেকটা সামান্য ভুল অথবা অসামান্য ভুল, এরকম কোনো ভুলের ফাঁদে যেন না পড়ে। যদি পড়ে তখন আবার কিন্তু এরকম কোনো কিছু যদি হয়ে যায়, তখন বিএনপির গণতন্ত্রের যে অর্জন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের যে অর্জন, বেগম জিয়ার যে ত্যাগ বাংলাদেশের এই গণতন্ত্রের জন্য, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য, আপনার যদি 111-এর জন্ম না হতো তখন তো এই 24 পর্যন্ত ফ্যাসিস্টের জন্ম হতো না। 24 পর্যন্ত ফ্যাসিস্টের জন্ম না হলে ছাত্র জনতার আন্দোলনে এতগুলা মানুষ মারা যেত না। এটার মূল কারণ তো হলো ওইটা। এখন এই পর্যায়ে এসে বর্তমান সরকারকে এবং বর্তমান সরকার এবং বিরোধী দলের যারাই পার্লামেন্টে আছে তাদেরকে অন্তত খুব সাবধানে আগাতে হবে যে কোনো কারণে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন নিয়ে এটা প্রধান বিচারপতি হবেন নাকি সিভিল সোসাইটির কে হবেন নাকি অন্য কেউ হবেন, এই জায়গাটা যাতে কোনো প্রশ্ন তৈরি করতে না পারে। কিন্তু সেই প্রশ্ন তৈরির সুযোগ কি থেকে গেল না? আমি ডক্টর বদিউল মজুমদার প্রশ্ন থেকে গেছে তো, কারণ এখন পর্যন্ত আপনার 2টা রায় আছে যেটা ডক্টর মজুমদার বললেন। একটা হলো ত্রয়োদশ সংশোধনীর যে আপিলের রিভিউ, ওই জায়গায় আছে যে আপনাকে আগের জায়গায় ফিরে যেতে হবে। আবার গতকাল যেটা হয়েছে এটার মধ্যে আছে যে সংসদ বহাল রেখে আপনার তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যেটাই বলেন, এটা হইতে পারে। তো 2টা তো এখনো কন্ট্রাডিকশন আছে। তো আমি যদি ওই রিভিউতে যাই, ত্রয়োদশের রিভিউতে যাই আর এটাতে যাই, তখন এই 2টা মিলে যেটা আপনার আইনমন্ত্রী গতকাল বলেছেন যে আমরা সংসদের মধ্যে বসে একটা সংবিধান সংশোধন করার মধ্যে একটা কমিটি করে তারপরে আমরা এটাকে কি করা যায় সেটা করব।